আজকে রান্না হয়েছে সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের খুব সুন্দর একটা রেসিপি। এর জন্য প্রথমে আমরা বাড়ির বাগান থেকে কিছু ঢেঁড়স তুলে এনেছি। আমাদের বাড়ির বাগানের সমস্ত ক্রেডিটই আমার মার, সেই এসব পরিচর্যা করে। ঢেঁড়সগুলোকে প্রথমেই ধুয়ে নিচ্ছি। তারপর ঢেঁড়সগুলোকে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি মাপে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে মাথায় রাখতে হবে ঢেঁড়সগুলো কিন্তু আগে ধুয়ে নিয়ে তারপরেই কাটতে হবে, কাটার পরে ধুলে হবে না। আমাদের ঢেঁড়স কাটা হয়ে গেছে, এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল একটু গরম হয়ে আসলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। সেই ফাঁকে আমরা বানিয়ে নিই সর্ষে পোস্তর পেস্ট। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত আর 1/2 চামচ সর্ষে। এবার এগুলোকে শুকনো অবস্থাতেই গ্রাইন্ড করব। এইসবের ফাঁকেই ঢেঁড়সগুলো কী অবস্থায় আছে একবার চেক করে নেব। একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। সর্ষে পোস্ত শুকনো গ্রাইন্ড হয়ে গেলে আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা আর সামান্য জল। এইবার এটাকে আরও একবার গ্রাইন্ড করে নেব। আমাদের সর্ষে পোস্তর পেস্ট একদম রেডি। এবার ঢাকনা সরিয়ে ঢেঁড়সগুলোকে আরও একবার নেড়ে চেড়ে নেব। তারপর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এরপর সেই সর্ষে পোস্ত পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। ভালো করে সর্ষে পোস্ত পেস্ট আর ঢেঁড়সটাকে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে গ্রাইন্ডারে লেগে থাকা সর্ষে পোস্তর পেস্টের সঙ্গে একটু জল মিশিয়ে সেটাও দিয়ে দেবো কড়াইয়ে। এবার দিয়ে দিচ্ছি নর্মাল জল। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য ফুটে আসলে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর একটুখানি চিনি। তারপরে আর সামান্য ফুটে আসলেই সর্ষে পোস্ত দিয়ে আমাদের ঢেঁড়সের রেসিপি কিন্তু একদম রেডি। এবার একটা পাত্রে আমরা সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও? নিরামিষ যে কোনো দিনে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতেই পারো। আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।